যার জন্য পড়েন সে দেখলেই চলে, ঠিক না? আমার যুবক ভাইয়েরা, আমিনু কামা আমানান নাস দিয়া যেমন আল্লাহ ওই সমস্ত লোকদেরকে বুঝাইছে, ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ ইবাদতের ক্ষেত্র তোমরা নির্ভেজাল ইবাদত বন্দি করো। সাহাবায়ে কেরামদের মতো তারা যা করছে শুধু মালিককে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার মানুষ দেখানোর জন্য নয়। ইবাদত ছাড়া জান্নাতের ভিতরে কোনো দাম নাই। দুনিয়াতে টাকা ছাড়া যেমন মানুষের মূল্যায়ন নাই, পরকালে নেকি ছাড়া মানুষের কোনো মূল্যায়ন নাই। এই যে আপনারা আসছেন, এই যে আপনারা পড়ছেন, কত মানুষ দাঁড়ায় শুনছেন, কত মানুষ বৈশা শুনছেন প্রচন্ড গরমের মধ্যে। এত গরম, আমি এটাও বিশ্বাস করি আমার জায়গায় যদি কোনো নেতায় বৈশা বক্তব্য দিত, মাইকম্যান ছাড়া একটা মানুষও থাকতো না। বাস্তব না বাস্তব? এই বাংলাদেশের মানুষ নেতার বক্তব্য শোনার জন্য রাতের ঘুম হারাম করে না, শুধু কোরআনের আকর্ষণে মানুষ প্রচন্ড গরমের মধ্যে এখানে বসা। যুবক ভাইয়েরা, এই যে বৈশা রইলেন এটাও নেক আমল। যতগুলা আয়াত শুনলেন প্রতিটা হরফে 10টা করে নাকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিচ্ছে। আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত, নেক আমল করো। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এরপর আল্লাহ বলেন আমিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন 2টা বিষয়, একটা হলো ঈমান আরেকটা হলো নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি তোরা কবরে আসস, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। আল্লাহ বলে বলনা শুন, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো।